जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা অন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছ এখন আমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো তোমরা এই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অনেকে ভিডিওটা স্কিপ করে এসএসসির ওয়েবসাইটে আসবে, আসার পর এরকম দেখবে ইন্টারফেস যে তোমাদের যে এখানে যে লেটেস্ট নোটিফিকেশান, এখানে 20 তারিখের পর কোনো নোটিফিকেশান তোমাদের আপডেট হয়নি। তোমরা ভাববে ভিডিওটা ফেক, ঠিক আছে। তো সে কারণে তোমাদের ফার্স্টে আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখালাম। অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম বিজ্ঞপ্তি নেই। তোমাদের এটা তোমাদের যেইটা তোমাদের নোটিশটা দেখাবো সেটাও 100% অফিসিয়াল, সেটা আরটিআইয়ের মাধ্যমে রিপ্লাই থ্রুতে পাওয়া গিয়েছে। তো সেই তথ্যের ভিত্তিতে তোমাদের ভিডিও করবো 100%। তোমরা চাইলে তোমরাও কিন্তু আইটিআই অবশ্যই লাগাতে পারো। ওকে, তোমরা জানো না কোন ফোর্সে কত তোমাদের শূন্যপদ খালি রয়েছে। তো তোমাদের যদি এই ভিডিওটা দেখে যদি ভালো রেসপন্স পাই এসএসসিজিডি সম্পর্কে, তো এর পরবর্তী থেকে আমি তোমাদের এসএসসিজিডি কনস্টেবল সম্পর্কে ভালো ভালো ভিডিও দেবো, যেগুলো তোমাদের আশা করি হেল্পফুল হবে। আমি সিলেকশন এসএসসিজিডি কনস্টেবল 2018-তে বিএসএফের ডিপার্টমেন্টে, তো তোমরাও সিলেকশন পেতে পারো, ঠিক আছে। এসএসসিজিডি কনস্টেবলের সিলেকশন পাওয়া এমন কোনো বড় ব্যাপার নেই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সিলেকশন পাওয়া এমন কোনো বড় ব্যাপার নেই। হালকা তোমাদের যদি ভালো মতো পরিশ্রম রাখো, নিজের উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখতে হবে, তাহলে তুমি এই চাকরিগুলো পেতে পারো, ঠিক আছে। এমন কোনো ব্যাপার নেই যে অনেকে বলে যে অনলাইনে পরীক্ষা রয়েছে, সেখানে মেডিকেল হার্ট লেভেলে রয়েছে, এমন কিছুই নেই। তুমি যদি ফিট থাকো, নিজের মনের ভিতর যদি থাকে আমি ফিট রয়েছি, তো অবশ্যই তুমি ফিট হয়ে যাবে মেডিকেলে। ওকে, তো এমন কোনো ব্যাপার নেই। চলো তোমাদের অন্য নেক্সট টাইমে ভিডিওতে তোমাদের আপলোড করবোই এসএসসি কনস্টেবলের মেডিকেল সম্পর্কিত। চলো এখন তোমাদের এই ভিডিওটা তোমাদের আজকে বলছি। তোমরা সেই রিপ্লাই যে দেখতে পাচ্ছ, সেই রিপ্লাইটা অলরেডি তোমাদের 3 ফেব্রুয়ারি 2021-এ করা, ঠিক আছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ আসাম রাইফেল, তোমাদের কিন্তু টোটাল দেখতে পাচ্ছ 11 লক্ষের কাছাকাছি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের কিন্তু 9 লক্ষ সামথিং কিছু পোস্ট, কিন্তু 9,71,000 পোস্ট কিন্তু সেখানে ফিল আপ রয়েছে। এখনও 1,27,049 তারও অধিক কিন্তু সিট সংখ্যা খালি রয়েছে। এবার তোমাদের বিজ্ঞপ্তি কত বেরিয়েছে সেটা তোমরা চিন্তা করতে পারো। তোমাদের সামান্য 25,000 সামথিং কিছু পোস্ট বেরিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আসাম রাইফেলে 8,035টি ভ্যাকেন্সি, বিএসএফে 28,905টি, সিআইএসএফ 24,161টি, সিআরপিএফ 27,825টি, এসএসবি 18,633টি। তোমাদের আমি বলেছিলাম এসএসবি কনস্টেবল, তোমরা অনেকে সেই ভিডিওটাতে ফেক করেছিলে, ফেক বলেছিলে, সে তখন আমার খারাপ লেগেছিলো। এখন তোমরা 100% প্রুফের সাহায্যে পেলে 18,800 পোস্ট, সেটা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের টুইটার পেজেও সেটা আপডেট করেছে কিন্তু, ঠিক আছে। তোমাদের আগাগোড়া থেকে আমি তোমাদের বলছি, তোমাদের আমি ফেক আপডেট দিই না। আর আইটিবিপি 7,000 ভ্যাকেন্সি সেখানে ছিল, সেখানে তোমাদের 5,169টা ভ্যাকেন্সি রয়েছে। দিল্লি পুলিশটা বাদ দিলাম। দিল্লি পুলিশ দেওয়ার কারণ কেন, তোমাদের এসএসসিজিডি কনস্টেবল কিন্তু ক্যাফ সিএপিএফের আন্ডারে পড়ে, সে কারণে তোমাদের দিল্লি পুলিশে দেওয়া রয়েছে, যেখানে তোমাদের 1,27,049টি পোস্ট কিন্তু তোমাদের কিন্তু অলরেডি শূন্যপদ রয়েছে। আর সেখান থেকে তোমাদের কিন্তু এসএসসিজিডি কনস্টেবলের 55,915 জনকে অলরেডি সিলেক্ট করা হয়েছে 2018 সালের এসএসসির থ্রুতে। আর 1355 যে কনস্টেবল হ্যাভ বিন জম্মু আর কাশ্মীরে, সেটা কিন্তু অলরেডি নেওয়া হয়েছে। তো এবার বাদবাকি শূন্যপদ তোমাদের কত থাকলো না থাকলো তোমাদের বিস্তারিত আমি তোমাদের ভিডিওতে বলছি। আশা করি তোমরা নোটিফিকেশানটা দেখে নিয়েছো। নোটিফিকেশানটা দেখে সেখানে তোমরা বুঝতে পেরেছো 100% রিয়েল। তোমরা চাইলে তোমরা নিজেরাও মিনিস্টার হোম অ্যাফেয়ার্সের তোমরা সেখানে কিন্তু আরটিআই লাগাতে পারো। তো আরটিআই লাগানো এমন কোনো বড় ব্যাপার নেই, তোমরাও লাগাতে পারো নিজেরা চাইলে মোবাইল ফোন থেকে। বিভিন্ন জায়গায় তোমরা ইউটিউবেও দেখতে পাবে। তো তোমরা সেখান থেকে ভ্যাকেন্সিটা চাইলে তোমাদের অবশ্যই অফিসিয়ালভাবে তারা কিন্তু প্রকাশিত করে কত ভ্যাকেন্সি খালি রয়েছে। পরবর্তী তোমাদের এই ভিডিওতে যদি রেসপন্স এসএসসিজিডি কনস্টেবল সম্পর্কিত যদি ক্যান্ডিডেট দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। কারণ তোমাদের আমি বলছি, তোমাদের 100% চ্যালেঞ্জের সাথে বলছি, তোমাদের আমি অনেক হেল্প করব। পরবর্তীতে তোমরা নিজেরা ভালো মতো প্রিপারেশন নাও। তোমরা কোন কোন বই পড়ে আমি নিজে পাস হয়েছি, তোমাদের অবশ্যই সেই বইগুলো তোমাদের রিভিউ করব, ঠিক আছে। সেই বইগুলো আমি আমার ছোট ভাই যারা রয়েছে তাদেরকে আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো তোমাদের আমি অবশ্যই সেই বইগুলোর ব্যাপারে বলবো, এই বইগুলো পড়লে তোমরা এসএসসিজিডি কনস্টেবলে সিলেক্ট হতে পারো, ঠিক আছে। তো আর ভিডিওটাতে রেসপন্স যদি হয় আর লাইক যদি তোমরা 100টা লাইকের উপর টার্গেট করো, তোমাদের আমি নেক্সট ভিডিও বানাবো এসএসসিজিডি কনস্টেবল সম্পর্কিত খুব তাড়াতাড়ি। সেখানে তোমাদের বলবো কোন ভ্যাকেন্সি থেকে কত তোমাদের বাড়তে পারে। আর একটা কথা তোমাদের এই ভিডিওতে বলতে চাই যে সিআরপিএফের কত ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি, তো সেটা বলতে ভুলে গিয়েছি। তোমরা যেরকম দেখতে পেলে দেখো, তোমাদের এখানে সিআরপিএফের 27,000, তোমাদের সেখানে 21,000 বলা রয়েছিল, 27,825টা ভ্যাকেন্সি খালি রয়েছে, ঠিক আছে। 25,000 আর 27,000 যদি তোমরা যদি যোগ করো, সেখানে কিন্তু তোমাদের 50,000 পেরোই ভ্যাকেন্সি চলে যাবে। ওকে, তো তোমরা বুঝতে পারছো তোমাদের ভ্যাকেন্সিটা কী পরিমাণে রয়েছে বর্তমানে এসএসসিজিডি কনস্টেবলে। তো তোমাদের সেই নোটিফিকেশান এখনও সিআরপিএফের কিন্তু এই ভ্যাকেন্সিটা বর্তমানে অ্যাড হয়নি, ঠিক আছে। সিআরপিএফের ভ্যাকেন্সিটা তোমাদের দেখানোর জন্যই আবার করলাম। দেখো 27,825, তোমরা চাইলে তোমরা আরটিআই করে নিজেরাও লাগাতে পারো। 100% তোমাদের এটা জেনুইন,
তোমরা অনেকে ফেক ভেবো না, ঠিক আছে? অনেকের স্বভাব মেন্টালিটি এমন থাকে যারা যে কোনো কিছু দেখালে যারা ভাবে নেয় ফেক। তো তাদের যারা যেটা ভাবার ভাবুক। তোমরা যারা আমার প্রতি বা আমাদের এই চ্যানেলের প্রতি বিশ্বাস রেখেছো তারা জানো এই চ্যানেলে তোমাদের ফেক কোনো আপডেট দেওয়া হয় না। এখন হোক বা পরে হোক তোমাদের যেগুলো ভ্যাকেন্সি আমি তোমাদের যতটি ভিডিও বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওর যে ভ্যাকেন্সিগুলো সেগুলো আসবেই 100% গ্যারেন্টি। তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল সম্পর্কে বানিয়েছি, সেটা তোমাদের ভ্যাকেন্সি আসবে, কোনো কারণে লেট হচ্ছে, ঠিক আছে? সেটাও আসবে 100%ই, এই বছরই আসবে। এর পরের মাসে আসার মানে তোমার আগস্ট মাস শেষ হতে চললো, এর পরের মাসে আসার চান্সটা 100% রয়েছে। তোমরা দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো, 100% সঠিক তথ্য সময় মতো তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা এসএসসি কনস্টেবল সম্পর্কে নতুন, যারা কিচ্ছু জানে না, তাদের এই চ্যানেলটা প্রোভাইড করে দিও। তোমাদের 100% তোমাদের আমি হেল্প করতে চাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবার বলছি একটা লাইক করে দিতে পারো, খারাপ লাগলে ডিসলাইক মারতে পারো। আর চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা কিন্তু অবশ্যই অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।